নমস্কার, শুরু করছি আজকের সংবাদ। বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়কে সামনে রেখে পশ্চিমবঙ্গ রাজ্য ধান্য ব্যবসায়ী সমিতি পূর্ব বর্ধমান জেলা কমিটির বৈঠক অনুষ্ঠিত হলো সংস্থার নিজস্ব ভবনে। জেলা কমিটি প্রায় 30 জন সদস্যের উপস্থিতিতে এই বৈঠকে জেলার ধান্য ব্যবসায়ীদের বিভিন্ন রাইস মিল থেকে অনাদায়ী প্রায় 100 কোটি টাকা আদায়ের বিষয়টিকে সামনে রেখে মূল আলোচনা করা হয়। বৈঠক সিদ্ধান্তে হয় প্রয়োজনে তারা বৃহত্তর আন্দোলনের পথে যাবেন। এ প্রসঙ্গে সংগঠনের জেলা কমিটির সভাপতি সুকান্ত পাজা বলেন, আমরা ইতিপূর্বেই আমাদের প্রাপ্য অনাদায়ী টাকা আদায়ের দাবিতে বেশ কিছু রাইস মিলের গেটের সামনে অবস্থান বিক্ষোভ করেছি। এরপর আমরা বর্ধমান কার্জন গেটের সামনে অবস্থান ধর্নায় বসার সিদ্ধান্ত নিই। এর পাশাপাশি আমাদের সমস্যার বিষয় নিয়ে আমরা পূর্ব বর্ধমানের জেলা শাসক ও পুলিশ সুপারের দৃষ্টি আকর্ষণ করতে চাই, তাদের কাছে আমাদের দাবির কথা তুলে ধরতে চাই। এ প্রসঙ্গে তিনি বলেন, ওভারলোডিং নিয়ে জেলা পরিবহন দপ্তর আমাদের সঙ্গে অসহযোগিতা করছে। এ বিষয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী অতীতে পরিবহন দপ্তরকে সবটাই ক্ষমতা সুন্দর দৃষ্টিতে দেখার কথা বলেছিলেন। আমরা সামগ্রিক এই বিষয় নিয়ে জেলা পরিবহন আধিকারিকের দৃষ্টি আকর্ষণ করেছি। আমরা চাই সুষ্ঠু গণবন্টন ব্যবস্থাকে কার্যকর রাখা। এ বৈঠকে উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য কমিটির কনভেনার এবং জেলা কমিটির সম্পাদক বিশ্বজিৎ মল্লিক। তিনি বলেন, আমরা আমাদের সামগ্রিক সমস্যার বিষয়টি নিয়ে জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে চাই। জেলা কমিটির সদস্যরা এই বিষয়ে সহমত পোষণ করেছে। আজকে আপনারা যে এখানে উপস্থিত হয়েছেন, আজকে আপনাদের কর্মসূচিটা কি? মূলত পশ্চিমবঙ্গ রাজ্য ধান্য ব্যবসায়ী সমিতি বর্ধমান জেলা কমিটি কম বেশি প্রায় দিনই কোনো না কোনো কর্মসূচি সমিতি। মাঝখানে কিছুদিন নির্বাচন থাকার জন্য আমরা আমাদের যে পদক্ষেপ সে জায়গাটায় পিছিয়ে পড়েছিলাম। নির্বাচন পর্ব চলেছে। এখন আমাদের যে বিভিন্ন রাইস মিল থেকে অনাদায়ী 100 কোটির ওপর এই টাকা আদায়ের জন্য আজকে আমরা নতুন করে বসেছি। আমাদের এই টাকা কষ্টার্জিত টাকা, চাষির টাকা ফেরত পেতে হবে চাষিকে। এই টাকা আদায়ের লক্ষ্যে আমরা বৃহত্তর আন্দোলনে ডাক দিচ্ছি। আগামীতে আমাদের এই টাকার জন্য যেমন আগে সমস্ত মিল গেটে অবস্থান বিক্ষোভ করেছি, সেই সঙ্গে আন্দোলনের ধারা অব্যাহত রাখতে আগামীতে আমরা কার্জন গেটের সামনে বা বিভিন্ন রাস্তার সামনে অবস্থান বিক্ষোভ করব। মাননীয় জেলা শাসক, আমার এসপি সাহেব সকলের শরণাপন্ন হব। তৎসঙ্গে তো খাদ্য নিয়ামক সংস্থা যে রয়েছে তাদের গোচরে আনবো, যাতে আমরা আমাদের টাকা ফেরত পাই। এটাই আমাদের মূল কর্মসূচি। আমরা জানতে পারলাম যে ওভারলোড নিয়ে আপনাদের কিছু সমস্যা আছে এবং আপনারা এই বিষয়ে বিভিন্ন জায়গায় তদবির করেছেন। তো এই বিষয়ে আপনার সংগঠনের তরফে আপনার বক্তব্যটা কি? ওভারলোড যে বিষয়টা আমাদের, দেখুন, এর আগেই আমাদের মুখ্যমন্ত্রী আমাদের এই ব্যাপারটা নিয়ে ক্ষমা সুন্দর চোখে দেখতে বলেছিল। কারণটা কি, চাষির ঘরে যখন আমরা ধান আনতে যাই, ওখানে তো নির্দিষ্ট ওজন কিছু থাকে না, আর নির্দিষ্ট ওজন অনুপাতে ধানও কেনা হয় না। কোনো একটা চাষির গোলায় দেখা যাচ্ছে হয়তো 120 বস্তা ধান আছে, তো সেক্ষেত্রে আমার যদি ট্রলির পারমিট থাকে 100 বস্তা, আমি তো 120 বস্তা ধানটা ছেড়ে আসতে পারবো না। তাহলে সেক্ষেত্রে আমাকে ওই টাকা ধানটা ওজন করে নিয়ে আসতেই হবে। সেজন্য কম বেশি আমাদেরকে একটা ক্ষমা সুন্দর চোখে দেখা হতো এ পর্যন্ত। ইদানিং ভোটের পূর্বে আমাদের ধরপাকড় শুরু করেছে। আমরা আমাদের সমস্ত ব্যবসাদারদের যাদের গাড়ি আছে তাদেরকে বলেছি গাড়ির কাগজপত্র ঠিকঠাক করতে। আগামীতে আমরা আত্মীয়র সঙ্গে বসেছি, আলোচনা সাপেক্ষে আশা করছি সমস্যাটার সমাধান হবে, এই আশাই রাখি। আপনার নাম ও পরিচয়? আমার নাম সুকান্ত পাজা, আমি পশ্চিমবঙ্গ রাজ্য ধান্য ব্যবসায়ী সমিতি বর্ধমান জেলা কমিটির সভাপতি। ধন্যবাদ। পূর্ব বর্ধমান জেলার অন্তর্গত কালনা মহকুমা সুপার স্পেশালিটি হাসপাতালে ডায়ালিসিস পরিষেবা চালু করা হয়েছে। হাসপাতালে এই ডায়ালিসিস ইউনিট পরিদর্শন করলেন এখানকার রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান তথা রাজ্যের মন্ত্রী স্বপন দেব। পরিদর্শন শেষে তিনি বলেন, এখন আর এই মহকুমার মানুষদের ডায়ালিসিসের জন্য কলকাতা, বর্ধমান কোনো জায়গায় ছুটোছুটি করতে হবে। এখানে পূর্ব বর্ধমান জেলার একটা বৃহৎ অংশের মানুষের পাশাপাশি পার্শ্ববর্তী হুগলি ও নদিয়া জেলার মানুষরাও
পরিষেবা পাবেন। স্বপনবাবু বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের সর্বত্রই স্বাস্থ্য ব্যবস্থাকে উন্নত করার প্রচেষ্টা নিয়েছে। সেই প্রচেষ্টা নানাভাবে কার্যকর করা হচ্ছে। এর ফলে সাধারণ মানুষ খুবই উপকৃত হচ্ছে। এদিন মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন হাসপাতালের সুপার চন্দ্রশেখর মাইতি, কালনা পুরসভার উপপ্রধান তপন পোড়েল প্রমুখ। হাসপাতাল সুপার বলেন, এই ব্যবস্থা এখানে কার্যকর হওয়ার ফলে 3টি জেলার মানুষরা উপকৃত হবে, যা অত্যন্ত আশার দিক।